দেখো বন্ধুরা, আমাদের ছোলার ডালের বড়া উইথ গ্রেভি রেডি হয়ে গেছে। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুস্বাদু হয়েছে। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো ছোলার ডালের বড়া উইথ গ্রেভি। তো তার জন্য আমি সারা রাত ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা আমি এভাবে বেটে নিয়েছি। তো তার জন্য নিয়েছি একটু কুচো পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, একটু গরম মশলা আর আদা রসুনের বাটা। তো এবার এই উপকরণগুলো এর মধ্যে অল্প অল্প করে দেবো, আর গ্রেভিতেও এই উপকরণগুলোই ব্যবহার করব। চলে গেল। এইতে যখন পেঁয়াজটা দেবে, পেঁয়াজটা একেবারেই ছোটো ছোটো করে কেটে নেবে, কারণ নাহলে বড়াটার মধ্যে পেঁয়াজটা মুখে লাগবে। একদমই ছোটো ছোটো করে কেটে নিলে কী হবে, বড়াটা একটা খেতে সুস্বাদু হবে। তো ওর মধ্যে এবারে গুঁড়ো মশলাগুলো অল্প করে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। আদা রসুনটা একটু দিতে হবে। তো এত মশলাগুলো দিলে কী হয়, বড়াটার মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে। এবার সব কটা উপকরণ দিয়ে এটার মধ্যে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে এই যে ব্যাটারটা তৈরি হয়েছে, এটাকে ভালো করে ফেটতে হবে, তবে বড়াটা ঠিক মতন হবে। নাহলে বড়াগুলো না খেতে খেতে একটা কীরকম ভিতরে চাপ চাপ মতন হয়ে থাকবে, ভালো লাগবে না অতটা। একটু ভালো করে ফেটালে বড়াটা খেতে সুস্বাদু হবে। তারপর সেটা গ্রেভিতে দেবো। আমাদের ডালটা সমস্ত মশলা দিয়ে ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমরা কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে বড়াগুলো আমরা ভেজে নেব। এই যে এবার কড়ার মধ্যে আমরা বড়াগুলোকে ভাজতে দিচ্ছি। বড়াগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, নাহলে এর মধ্যে একটা কাঁচা ভাব থেকে যেতে পারে। আমাদের বড়াগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবার পরবর্তী রাউন্ড কড়াইতে চাপিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবেই সব বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আবার আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে ফেলব। একটু প্রেসার দিয়ে তেলটা বার করে নিয়ে এটা করে তুলে ফেলছি। এবার আমরা গ্রেভিটা বানাবার জন্য প্রস্তুতি নেব। এবার দেখো বন্ধুরা, আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো একটু গোটা জিরে, আর দিচ্ছি কটা কারি পাতা। তোমাদের কাছে যদি কারি পাতা কারো কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি জিরেটাকে জাস্ট একটু গরম তেলে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এই ছোলার ডালের বড়া গ্রেভি দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। এটা বাড়িতে যেদিনকে মাছ মাংস হয় না, সেদিনকে ভাত খাওয়ার জন্যে যথেষ্ট। তো এই পেঁয়াজটাতে আমি দিয়ে দেবো একটু নুন। এই পেঁয়াজে নুনটা দিলে কী হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হতে একটু টাইম লাগে। আর একটা কথা বলি, আমি যখন বড়াটা ভাজছিলাম আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিইনি। তো তোমাদের যদি কেউ ঝাল খেতে পছন্দ করো, আশা করি তোমরা অনেকেই ঝাল খেতে পছন্দ করো, তো কাঁচা লঙ্কার স্বাদ তোমাদের ভালো লাগে অনেকেরই। তো তখন বড়াটা যে ডালের ব্যাটারটাকে ফেটাচ্ছিলাম, ওই মশলাগুলো মেশাবার সময় তোমরা ওই টাইমেই যে কাঁচা পেঁয়াজ দিচ্ছিলাম তখনই কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। আর যদি মনে করো কেউ গুঁড়ো লঙ্কা দেবে, তাও ওই টাইমটাতেই দিয়ে দিতে পারো। তাহলে ওর মধ্যে একটা ঝালের অনুভূতি, ঝালের ফ্লেভার হালকা আসবে।
তো আমি আজকে খুব একটা ঝাল খাবো না, গ্রেভিটার মধ্যে অল্প একটু ঝাল দেবো, কিন্তু বড়াটাতে কোনো ঝাল দিইনি। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, আমি খুব বেশি ওটাকে লাল করব না। আর এটার মধ্যে আমি আদা রসুন বাটা নিয়েছি, তো আদা রসুন বাটাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। তো এবার বন্ধুরা আমি এটার মধ্যে একটু গুঁড়ো মশলাগুলোকে মেশাবো। তার জন্য আমি নিয়েছি জিরের গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো, আর আমি দেব কস্তুরি মেথি। তো অনেকেই কস্তুরি মেথি লাস্টে দেয় অনেক রান্নাতেই, আমিও অনেক রান্নার লাস্টেই দিই, কিন্তু হচ্ছে কস্তুরি মেথিটা আমি গ্রেভিটাকে একটু মানে গাঢ় গাঢ় করবো, তো সেই জন্য আমি মানে গ্রেভিটার মধ্যে যাতে একটা স্বাদ আসে সেই জন্য প্রথমেই হচ্ছে এই কষাবার সময়তে দিলাম। আর হচ্ছে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। আমি মিশ্রণটার মধ্যে সামান্য একটু জল দিয়েছি যাতে না ধরে যায়। তো আরেকটা কথা বলি, কষাবার সময় আমি হলুদটা দিই না, এই কষাবার সময় হলুদ দিলে হলুদটা অনেক সময় ধরে যায়। আর দেখো আমাদের এটা থেকে তেলটা ছেড়েছে এবং কী সুন্দর একটা কালার এসছে এবং এত সুন্দর সেন্ট এসছে কস্তুরি মেথিটা দিয়ে কষাবার জন্যে। তোমরা যদি মনে করো কেউ কস্তুরি মেথি দেবে না, নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। আর আমি এবারে হচ্ছে হলুদটা দেবো। হলুদটা প্রথমেই যদি কষাবার সময় দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে না হলুদটা অনেক সময় জ্বলে যায়, যার জন্য হলুদটা আমি একটু লাস্টের দিকে দিই যখন কষানোটা হয়ে আসে। এবার এতে আমি আর একটু সামান্য জল অ্যাড করব, করে মশলাটাকে আর একটু কষাবো, কারণ এটা তো আমি বড়াগুলো তো ফোটাবো না, তো সেই জন্য হচ্ছে আমি একটু মানে কষিয়ে কষিয়ে গ্রেভিটাকে হচ্ছে রেডি করব। অল্প একটু জল দিলাম গ্রেভিটা বানাবার জন্যে। তো এবার আমার গ্রেভিটা যখন ফুটে উঠবে আমি হচ্ছে বড়াগুলো এর মধ্যে অ্যাড করব। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, তো আমি এবার হচ্ছে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা প্রথমে অনেকটা দেখালে ভরাটা দেওয়ার পর সব ভরাট হয়ে যাচ্ছে। আমার অলমোস্ট গ্রেভিটা কমপ্লিট। আমি ওপর থেকে এবার একটু নিয়ে নিয়েছি শাহি গরম মশলা, আর এই শাহি গরম মশলাটাকে আমি এর মধ্যে দেবো, দিয়ে হচ্ছে আমি বড়াগুলোকে একটু ভালো করে এই গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দেবো যাতে সবটা ভালো করে মিশে যায়। তো আমাদের ছোলার ডালের বড়া রেডি। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো।